গঙ্গা মাথায় গুরুতর আঘাত পায় এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্জুন তার অবস্থা নিয়ে বিচলিত থাকলেও গঙ্গার অতীত কর্মকাণ্ড এবং পুলিশের কাছ থেকে পালানোর চেষ্টার কারণে তার মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। ডাক্তাররা জানান যে গঙ্গার মাথায় গভীর চোট লেগেছে এবং জ্ঞান না ফেরা পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। অর্জুন গঙ্গার নিরাপত্তায় পুলিশ মোতায়েন করার নির্দেশ দেন, যাতে জ্ঞান ফেরার পর তার বয়ান নেওয়া যায়। অর্জুনের পরিবারের সদস্যরা গঙ্গার বিরুদ্ধে তাকে উত্তেজিত করার চেষ্টা করে। তাদের মতে গঙ্গা অর্জুনের সম্মান নষ্ট করছে এবং সে একজন অপরাধী। এদিকে মেঘনাথ চ্যাটার্জি নামের এক ব্যক্তি গঙ্গাকে খুঁজে বের করার জন্য তৎপর হয়ে ওঠে, যা ইঙ্গিত দেয় যে গঙ্গার বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র চলছে। হাসপাতালে জ্ঞান ফেরার পর গঙ্গা বুঝতে পারে যে সে পুলিশের নজরদারিতে রয়েছে। বিনা দোষে হাজতবাস করার ভয়ে সে তার বন্ধুদের সাহায্যে হাসপাতাল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় সে একটি নির্জন জায়গায় আশ্রয় নেয়। গঙ্গা মনে করে যে তার বিরুদ্ধে লখাই এবং অন্যান্যরা মিলে ষড়যন্ত্র করেছে, যাতে অর্জুনের চোখে তাকে খারাপ করা যায়। সে শপথ করে যে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবেই। গঙ্গা যখন তার বন্ধুদের সাথে লুকিয়ে আছে, তখন মেঘনাথ চ্যাটার্জি খবর পায় যে মাথায় ব্যান্ডেজ করা একটি মেয়েকে অটোতে করে যেতে দেখা গেছে। সে দ্রুত সেই অটোর সন্ধান করার চেষ্টা শুরু করে, যা গঙ্গার জন্য নতুন বিপদ ডেকে আনতে পারে। গঙ্গা ও তার বন্ধুদের এই রাতটি কোনোভাবে লুকিয়ে কাটাতে হবে। মেঘনাথ চ্যাটার্জি অটোর নম্বর এবং গঙ্গার অবস্থান শনাক্ত করার চেষ্টা করবে। অর্জুনকে গঙ্গার পালানোর প্রকৃত কারণ এবং লখাইয়ের ভূমিকা অনুসন্ধান করতে হবে। গঙ্গাকে প্রমাণ করতে হবে যে সে কাউকে ঠকায়নি এবং সে ষড়যন্ত্রের শিকার। একদিকে পুলিশের তাড়া এবং অন্যদিকে মেঘনাথের ষড়যন্ত্র, এই দুয়ের মাঝে গঙ্গা কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে সেটাই এখন দেখার বিষয়। অর্জুনের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ গঙ্গার সত্য প্রমাণের ওপর নির্ভরশীল।